আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনের সামনে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, এই ছেলেটা অনেক অসহায়, দরিদ্র এবং গরিব একটা ছেলে। তার সঙ্গে আমার দেখা হয় জয়দেবপুর রেল স্টেশনে ফ্লাইওভারের উপরে। তো যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন, দেখতেই থাকুন, তার সঙ্গে আমরা কথা বলবো। তো ভাইয়া, ভালো আছো তুমি? হ্যাঁ, ভাইয়ের নাম কি? আলামিন। ভাইয়ের নাম কি? নাম কি বললা? নাম কি? নাম কি বললা? আমি বুঝি না। চিনি না। মানে বুঝেছি। মানে তোমার নাম কি ভাইয়া? আমার নাম আলামিন, তোমার নাম আলামিন। তোমার বাসা কোথায়? মোহনগঞ্জ। মোহনগঞ্জ। তোমার মানে স্টেশনে কতদিন হচ্ছে আসছো এখানে? অনেক দিন, হ্যাঁ, 3-4 দিন হবে। 3-4 দিন। তার আগে কইছিলা তুমি? তার আগে আসলাম, তার আগে বাসায় আসলাম। তোমার বাসা মোহনগঞ্জে ছিলা, আর এদিকে কোথাও থাকতা না? তো এখানে কই থাকো তুমি? এই যে সামনে মামা বাংলায় জয়তাই। ভাঙারি দোকান। তো শরীরের এই অবস্থাকে? এই যে বোঝা তো তাই এই রাস্তাঘাটে এরকম হয়েছে। এই যে তো প্রিয় দর্শক, আলামিনক যদি একটু আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, আপনারা দেখতেই থাকুন। এই হলো তার চেয়ারের অবস্থা। আর আমরা এখনও বর্তমান অবস্থান করতেছি গাজীপুর জয়দেবপুর রেল স্টেশনে। আমার আব্বু আম্মু নাই। হ্যাঁ, আব্বু আম্মু নাই, মানে একমাত্র নানি আছে। আব্বু আম্মু নাই? কী হয়েছে তোমার আব্বু আম্মু? আব্বু ওই সাড়ে বাসার তো পড়েছে। মানে বাসার চাল থেকে পড়ে যায়? কী হয়েছে? কাপড় শিববা নেতা ছিল, পাড়া বানাই পড়েছে। তে উনি আছে এখন? কই মারা গেছে? এটা কবে এটা? এই অনেক এটা ছুটি রাখতে। আর তোমার আম্মু? তোমার আম্মু? আমার তো করে মেয়ে বাসা তো পড়েছে। তোমার আম্মু পড়ে গেছে, পরে যায় মারা গেছে। আর তোমার আব্বু? আব্বু সৎকায় মারা কি করে? ও, কারেন্টের শক খায় মারা গেছে। কান্তে কাম করতে সৎকায় মারা গেছে। তোমরা ওই মোহনগঞ্জ থেকে গাজীপুরে কবে আসছিলা? বেশি বেশি কাজ দৌড়বে না, কাছাকাছি মতন আছে। তোমার নানি কই থাকে? বাসায় বাসা মোহনগঞ্জে। তোমার সঙ্গে থাকে না? তুমি একাই এখানে থাকো? তোমার বেতন কিরম দে? টাকা টাকা কি কিরকম দে? বেতন যায় না, কাজ বেতন? 3 বেলা খাওয়া কিছু করে যায়। কি কাজ করে? ভাঙে তো এগুলো কি তোমরা ভাঙে ছাড়া কেউ না। মানে তোমরা এগুলা টুকাই নিয়ে যাই তোমার মামাকে দাও? শুধু ভাত খাওয়া, টাকা দেয় না? তুমি ভাই বড় হয়ে কি হবা? বই একটা সাইকেল বাসে ডিউটি করলাম। সকালবেলা কি খেয়েছিলে ভাই তুমি? সকালে কিনে নেই না গায়া আয় বাইরে যাইছি না। দুপুরবেলা? দুপুরবেলা গাই না, তোমার এই কাকে যাচ্ছে বেলা হুম। এই করে ভাত খাইছিলাম, এই লেগে আছে। আর কিছু খাও নেই? এখন তুমি স্টেশনে আসছো কিসের জন্য? এসে আসি ভাত খাওয়া নেই গা, সায়া মেয়ে ভাত খাই। আর তুমি না তোমার মামার দোকানে কাজ করো, ভাঙারি দোকানে? এই তো সায়া বাংলা কি মানে কিনে রাখলে সায়া মেয়ে খাই 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 গা। তোমরা তোমার মামার দোকানে কয়জন থাকো ভাইয়া? আমরা তাই 9-12 হাজার মতন। 9-12 জন। সবাইকে ওই ভাত খাওয়ায় সৎ, টাকা দেয় না, বেতন দেয় না? তোমার আব্বুর নাম কি ছিল? আব্বুর নাম আছে মোহাম্মদ সাবুল। আর তোমার আম্মুর নাম? মোহাম্মদ সাম্পা। তোমার নানু নেই? নানু নেই মানে নানা নেই, কার নানি আছে? নানির নাম কি? বেগন। তো তুমি মোহনগঞ্জে যাও না নানির কাছে? ধাই মারে মারে। কবে গেছিলা? শেষ কবে গেছিলা? শেষ যাইছিলাম এই শীতের পরে। যাবা ফির আবার কবে যাবা? আবার আমি ঈদের পরে যাই। তো প্রিয় দর্শক, আলামিনের লোকেশন এখন বর্তমানে হলো গাজীপুর জয়দেবপুর স্টেশনের পাশে এক ভাঙড়ির দোকানে সে থাকে। তো ওইখানে 3 বেলা ভাত খাওয়ায়, বেতন দেয় না। না ভাইয়া, তোমাকে বেতন দেয় না? তো যারা আমরা ভিডিওটা দেখতেছি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। কথাটা হলো যে গরিব হয় দুনিয়াতে জন্ম নেওয়া কিন্তু অপরাধ না, কিন্তু গরিব হয় এই পৃথিবীতে বেঁচে থাকাটা বড় অপরাধ। আলামিন কালকে ভাত খাইছে, আজকে এখনও ভাত খায়নি। না ভাইয়া? তো আলামিন, তোমার দুঃখ কষ্টের কথা কিছু আছে বলবা? আমার কোনো দিক মুখ নেই।
দুঃখ কষ্ট দুঃখ মুখ রাখলে আল্লাহ আছে, আল্লাহ ছাড়া কেউ নেই। আলামিন আর কিছু বলবা ভাইয়া তুমি? আমার কোনো বলার নেই, এর নাকি দিই আল্লাহ। কিছু বলার নাই। তো আলামিন আজকে এখানে বিদায় নেই ভাই, আজকে এখানে বিদায় নেই, শেষ করি। আল্লাহ হাফেজ।